রেডিও তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, বিশিষ্ট সাংবাদিক এবং বিভিন্ন টেলিভিশনের নানা দায়িত্বে পালনরত আমাদের প্রিয় সাংবাদিক, গবেষক, লেখক, প্রিয় ভাই জনাব সিরাজুল ইসলাম আজকের বিশেষ অতিথি। তিনি আসছেন এবার তার মূল্যবান বক্তব্য নিয়ে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশেষ আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আলোচনার জন্য আগামী থেকে অনুষ্ঠানের শুরু থেকে এই ভিডিওটা করবো। আমাদের বিজয় আগামীতে যখন অনুষ্ঠান করবো রক্ষার দায়িত্ব কেন লাইক করবে না? আমাদের বাংলাদেশের স্বাধীনতার কথা যদি বলতে হয়, লাইক করবো কেন? আসলে করবো না, হুজুর অনুমতি দিছে তো। সব জায়গায় যেটা লাইক করবে, বলি অসুবিধা কি? যে আমাদের স্বাধীনতা কোথায় হারালাম এবং কোথায় গিয়ে আমরা স্বাধীনতা খুঁজছি, কোথা থেকে স্বাধীনতা উদ্ধার করলাম, আমরা এখন কোথায়। আমাদের নিকট অতীতের যে স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, নিকট অতীত 200 বছর আগের কথা বা 250 বছর আগের কথা, সেটা 1757 সালে পলাশীর প্রান্তরে আমরা বাংলা স্বাধীনতা হারিয়েছিলাম নবাব সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রমূলক পরাজয়ের মধ্য দিয়ে। নবাব সিরাজউদ্দৌলা আসলে পরাজিত হননি, সেদিন তাকে পরাজিত করানো হয়েছে। সেদিনের যে ষড়যন্ত্রকারীরা নবাবকে পরাজিত করার সমস্ত আয়োজন করেছিল, তারা নবাব চলে গেছেন, সেই ষড়যন্ত্রকারীরা চলে গেছে, কিন্তু তাদের যে সিলসিলা, তাদের যে ষড়যন্ত্রের যে কৌশল, যে প্রথা, রীতি, চর্চা, সেটা কিন্তু থেকেই গেছে। পলাশী প্রান্তরে আমরা স্বাধীনতা হারানোর পর প্রায় 200 বছর এই বাংলা, যে বাংলা ছিল এত সুজলা সুফলা, এত সমৃদ্ধ বাংলা, সেই বাংলা থেকে গেল মারাত্মকভাবে পরাধীন এবং এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সম্ভবত ভারতবর্ষে এত বেশি আর কোথাও হয়নি। ইংরেজরা করেছে পরবর্তীতে, ইংরেজরা জমিদারদের মাধ্যমে, বিশেষ করে হিন্দু জমিদারদের মাধ্যমে এই বাংলা ভূমিতে যেভাবে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করেছে, এটা ভারতবর্ষে অন্য জায়গায় এরকম হয়েছে কিনা সন্দেহ। 200 বছর একটা জাতিকে ইংরেজরা সেই 7 সমুদ্র 13 নদী ওপার থেকে এসে পরাধীন করে রাখলো। আশ্চর্য হয়ে যায়, মাঝে মাঝে ভাবি যে এই জাতি কেমন মেধার এবং কেমন, ওই যে কথা আছে না যে হুজুগে বাঙালি, কান চিলে নিয়েছে, বলেছে কানে হাত দিয়ে দেখে না যে কান আছে নাকি নিয়ে গেছে। আশ্চর্য রকমের ব্যাপার। এবং পরবর্তীতে 1947 সালে স্বাধীনতা আমরা পেলাম ব্রিটিশ থেকে। ভারত এবং পাকিস্তান